আচ্ছা আমি কেন আসবো মানে আচ্ছা আমি এই প্রতিষ্ঠানে বলছি আমাদের প্রিন্সিপালের নামে এরকম বলবে আমাদের আচ্ছা ওইটা প্রিন্সিপাল আমার টিচারও তো নির্যাতন হইলো মাত্র আমাদের টিচারও নির্যাতন হইছে কয়েকটা ব্যানার পেয়েছে তারা নিয়ে আমাদেরকে জবাবদিহি চেয়েছে এটা কে লিখছে আবার আমাদেরকে বলছে যে তোমরা এসব কেন করছো আজকে কেন এই বিভেদটা হলো তাদের দরকার কি তাদের প্রয়োজনটা হচ্ছে আমাদের পাশে দাঁড়ানোর কিন্তু তারা আমাদের বিপক্ষে যাচ্ছে যেখানে আমাদের দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমরা শিক্ষা অর্জন করি সেখানে কেন দুর্নীতি থাকবে সেখানে কোনো দুর্নীতিবাজ তো স্থায়ী হতে পারে না আর আমাদের ক্লাস টিচার আমাদেরকে বলতেছে তো আমাদের ক্লাস থেকে যেন কেউ না যায় যদি আমাদের ক্লাস থেকে কেউ যায় আমাকে জবাবদিহি করতে হবে তোমরা কেউ যাবে না তিনি আমাদের দমন করার কে আজ আমরা স্বাধীন কিন্তু আমরা আজকে বাক স্বাধীনতা পাচ্ছি না কেন কাশেম স্যার ওনার জন্য আমরা কেউ একটা স্কার্ফ ভালো মতো খুলতে পারি না উনি আমাদের একটা অনেক বিচ্ছিরি একটা দৃষ্টিতে আমাদের তাকায় থাকে উনি একজন পুরুষ টিচার হয়ে কেন সিসি ক্যামেরার দায়িত্বে থাকবে আমরা একটা স্টুডেন্ট আমাদের গায়ের ওড়না খুলতে পারি না কেন এটা একটা গার্লস স্কুল আমাদের এখানে রাইটস আছে আমরা ওড়না খুলে বসবো আমরা নরমালি ন্যাচারালি বসবো যেভাবে আমাদের বসার ইচ্ছা আমরা কথা বলবো একটা টিচাররা পর্যন্ত এখানে হ্যারাস হয় আমাদের স্টুডেন্টদের এখানে কি দাবি আছে যে আমরা এখানে হ্যারাস হব না আমাদের স্কুলের ভিতরে দুর্নীতি চলতেছে আমাদের স্কুলের বাইরে দুর্নীতি হইতেছে আমরা কোথায় যাব আমরা এখানকার সাবেক স্টুডেন্ট আমাদের কথা শুনতে হবে এটা আমাদের স্কুলটা আমাদের এই স্কুল আমাদের ওদের কি লিড দিয়েছে ওদের কি শিখিয়েছে আমরা স্কুল থেকে পড়ে যাইনি আমরা সার্টিফিকেট দেখাবো স্কুলের পক্ষে আছি এবং ন্যায়ের পক্ষে আছি আমরা স্টুডেন্ট এখন আমরা রানিং স্টুডেন্ট আমরা অন্যায়ের পক্ষে নাই আমরা স্টুডেন্টের পক্ষে আমরা রানিং স্টুডেন্ট কিন্তু প্রমাণ ছাড়া আমরা কথা বলবো না আমরা অ্যালামনাই স্কুলের অ্যালামনাই আমরা অ্যালামনাই কমিটি থেকে আসছি আমরা অ্যালামনাই কমিটি আমরা স্কুলের অ্যালামনাই আমরা পড়েছি স্কুল থেকে এবং আমাদের দাবি হয়েছে জিনাত ফারহানা মিস আমাদের স্কুল থেকে পদত্যাগ করবে কারণ কি উনি আমাদের এই 15টা বছর অনেক অত্যাচার করেছে আমরা চাই না আমরা দুর্নীতিমুক্ত স্কুল চাই জিনাত ফারহানা ম্যামকে আমরা চাই না উনি আমাদের স্কুলকে কোনো উন্নত করেনি কিছুই করেনি শুধু স্কুলে অনেক কিছুরই কমতি আছে যেমন কি আমাদের খেলার উপযুক্ত কোনো কিছু নেই তারপর আমাদের অনেক কিছুর ভিতরে অনেক বেশি কমতি আছে তাই আমরা ওনাকে চাই না একটাই দাবি যে আমরা দুর্নীতিমুক্ত স্কুল চাই আমাদের জিনাত ফারহানা ম্যাম আমাদের প্রধান শিক্ষকের পদত্যাগ চাই আমাদের টিচাররা চাইলেও একটা ভালো ভাবে ক্লাস নিতে পারে না তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদেরকে অনেক অপমান করা হয় তাদেরকে অনেক হেনস্থা করা হয় যে সব টিচাররা আমাদের সপক্ষে থাকে তাদেরকেই তারা বহিষ্কার করে দেয় তারা তাদেরকে স্কুলে রাখতে দেয় না এই সব অন্যায়ভাবে পিস্তল দিয়ে এই বাচ্চাদের রাস্তায় গুলি করা হয়েছে এবং এই অধ্যক্ষ এমন একটা অধ্যক্ষ যদি কোনো অভিভাবক কোনো একটা ক্লেম নিয়ে আসে তখন সেই অভিভাবককে হেনস্থা করা হয়